আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলবো। অনেকে আছে অ্যান্টিবায়োটিক খায়, একটা বা দুটা খাওয়ার পরে সেরে যায়, নেক্সট ডে আর খায় না। সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আপনারই। অ্যান্টিবায়োটিক আসলে ডোজ কমপ্লিট করতে হবে, না হলে আপনার অনেক সমস্যা হতে পারে। আপনার শরীরে ব্যাকটেরিয়া আংশিকভাবে ধ্বংস হবে, কিন্তু কিছু জীবাণু থেকে যাবে, এতে রোগ আবার ফিরে আসতে পারে। ডোজ অসম্পূর্ণ থাকলে কিছু ব্যাকটেরিয়া বেঁচে গিয়ে ভবিষ্যতে সেই অ্যান্টিবায়োটিক সাড়া দিবে না। যদি সংক্রমণ পুরোপুরি না সারে, তাহলে অন্যদের শরীরে ছড়িয়ে যেতে পারে। পরবর্তীতে এই রোগ হলে এই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। অ্যান্টিবায়োটিক যেভাবে প্রেসক্রিপশন করে, সেই ক্ষেত্রে আপনি সেভাবে গ্রহণ করবেন। এমনকি আপনি যদি আগেই সুস্থ হয়ে যান, তবুও অ্যান্টিবায়োটিক খাইতে হবে। আর যদি দেখলেন যে আপনার প্যারাসিটামল, নাপা ফাস্ট বা এইস রিসেট যে কোনো একটা খাওয়ার পরে আপনার সেরে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আপনার প্রতিদিন 143 করে জীবাণু মারা যায়। আপনার শরীরে ব্যাকটেরিয়া যদি আপনার 6 দিন খাইছেন, দেখবেন যে আপনার শরীরে 142 ব্যাকটেরিয়া থেকে গেছে। আপনার যখন জ্বর আসবে, তখন আপনার শরীরে 1000% ব্যাকটেরিয়া শরীরে থাকে। প্রতিদিন 143 করে মারা যায়। তাহলে বুঝবেন যে আপনি কয়দিন খাইছেন, 2 দিন খাইছেন, 3 দিন খাইছেন, তাহলে আপনার শরীরে ব্যাকটেরিয়া কিন্তু না খাওয়ার পরে, অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট না করার পরে কিন্তু থেকেই যাবে। পরে আপনি বিপদে পড়বেন, আপনার ফ্যামিলি বিপদে পড়বেন। কাজেই আসুন আমরা অ্যান্টিবায়োটিক যদি আমাদের খেতে হয়, সেক্ষেত্রে আমরা ডোজ কমপ্লিট করে খাই। আমার ওষুধ জানি সুস্থ থাকি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।